আসসালামু আলাইকুম, কি অবস্থা ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমানে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা আসলে অনেক স্পেশাল, বিশেষ করে আমার জন্য। কারণ যেই দুই ভাই আসছে পিসিটা নিতে, তারা কিন্তু আমার দেশের বাড়ির লোক, চাঁদপুরে বাড়ি। তো হাজীগঞ্জ থেকে আসছে আমার এক বড় ভাই, ভাইয়ের নাম নিলয়। না জি ভাই, নিলয় ভাই আসছে। আসলে আমি ছিলাম না অফিসে, একটু বাইরে ছিলাম। তো ভাই কিন্তু আমার জন্য ওয়েট করতেছিল এবং আসার পরে যখন পরিচিত হলাম খুব ভালো লাগলো। আসলে দেশের মানুষের সাথে দেখা হওয়ার পরে ফিলিংসটাই একটু অন্যরকম। যাদের বাজেট 1,39,000 টাকার মতো বা 1,40,000 টাকার মধ্যে, তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল হবে। কারণ ভাই কিন্তু পিসিটা নিতেছে গেমিং করার জন্য, আর এই পিসিটা দিয়েই কিন্তু উনি গেমিংস করবে। আর যখন গেম খেলবে তখন কিন্তু হাসান ভাইয়ের কথা অনেক মনে পড়বে। তো ভিউয়ার্স, যারা আমাকে নতুন দেখতেছেন, ফার্স্ট টাইম হাসান ব্লগস দেখতেছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলেই কিন্তু আমার করা নতুন সব ভিডিও আপনি পেয়ে যাবেন আমি যখনই আপলোড দিব। কিন্তু সেজন্য আপনাকে পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো নীল ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁদপুরে কোন জায়গায় বাসা আপনার? ভাই চাঁদপুর হাজীগঞ্জ সদরে। হাজীগঞ্জ সদরে না? জি। হাজীগঞ্জ তো আমার মানে ছোটবেলা কিছুটা সময় হাজীগঞ্জে কাটছে। খুব ভালো শহর এবং খুব সুন্দর। হাজীগঞ্জের একটা মসজিদ আছে যেটা আমরা নামাজের সময়, বড় মসজিদটা, তাই তো দেখি নামাজের মধ্যে দেখাইতো আগে টিভিতে। খুব বিখ্যাত একটা জায়গা। আর চাঁদপুরের মানুষ কিন্তু খুব ভালো হয়। আর চাঁদপুর কিন্তু ইলিশের দেশ। লঞ্চে যারা চাঁদপুর যাবেন, লঞ্চঘাট থেকে নামলেই কিন্তু দেখবেন বড় করে লেখা আছে ইলিশের বাড়িতে স্বাগতম, তাই না? তো যাই হোক, চাঁদপুরের মানুষকে কাছে পেয়ে আমার কাছেও আসলে খুব ভালো লাগতেছে। নীলবের জন্য একটা পিসি বিল করবো। আমি জানতাম না চাঁদপুরের মানুষ যে আবার এত হাই কনফিগারেশনের পিসি দিয়ে গেমিং করে। কি গেমস খেলবেন ভাই? আমি যেমন GTA 5, এখন পর্যন্ত যতগুলা গেমস হাই কোয়ালিটি গ্রাফিক্সের গেমসগুলো আছে, ওইগুলো সবগুলোর জন্য আমার কম্পিউটার একদম স্মুথ ভাবে চলে। সেই জন্য। আচ্ছা, এই যে পাশে যাকে দেখতে পাচ্ছি, ভাইয়া কি হয়? সে আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হয়? দুই বন্ধু চলে আসছেন না? রওনা দিচ্ছেন কটার দিকে? ভাই আমি সকাল তখন 9টার সময় না রওনা দিলাম। আচ্ছা ঠিক আছে। তো নীলবের জন্য আসলে কি দিয়ে পিসি বিল করতেছি আপনাদেরকে দেখাবো। আর আরেকবার ধন্যবাদ জানাই, ভাইয়া সুদূর চাঁদপুর থেকে কিন্তু ঢাকা চলে আসছে আমার কাছ থেকে পিসি বিল করবে। এর জন্য প্রথমত এই পিসিতে যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটাই দেখাই, প্রসেসর 3900X AMD রাইজেনের যে প্রসেসরটা। অনেকদিন যাবতই কিন্তু অনেকে কমেন্ট করতেছিলেন যে 3900X দিয়ে একটা পিসি বিল দেখান। তো আজকে আসলে সেই সুযোগটা হাতছাড়া করতেছি না। 3900X AMD রাইজেন প্রসেসর দিয়ে পিসিটা বিল করব। 12 কোর এবং 24 থ্রেড, আপনার 12 কোর 24 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.8 আপ টু 4.6 পর্যন্ত। আর যদি ক্যাশ মেমোরির কথা বলি, 70 MB ক্যাশ এই প্রসেসরটাতে দেওয়া আছে। আর এই প্রসেসরটার আরেকটা স্পেশাল দিক আছে, সেটা হলো এটাতে যে স্টক কুলার থাকে, এটা কিন্তু 8GB। এবং অনেকেই এই কুলারটা চয়েস করেন, আমাকে অনেকে স্পেশালি জিজ্ঞেস করেন যে এই কুলারটা আলাদা পাওয়া যাবে কিনা। আসলে এটা আলাদা পাওয়া যায় না, তবে এই প্রসেসরটা দিয়ে আমার মনে হয় উনি কিন্তু চাইলে যে কোনো কাজই করতে পারবো ওনার পিসিতে অনায়াসে। ফ্রিল্যান্সিং, ইউটিউবিং বা গ্রাফিক্সের কাজ বলি, গেমিং বলি, সব কিছু কিন্তু করা যাবে। তো এই প্রসেসরটার জন্য আমরা যে বোর্ডটা চুজ করছি সেটা হলো আপনার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আমি এক এক করে আপনাদেরকে একটু দেখাই। এটা হলো অরাসের B550M অরাস প্রো। এই মাদারবোর্ডটা আমরা ইউজ করব এবং এটাতে কিন্তু আপনারা চাইলেও 3400G বা 3200G কিন্তু ইউজ করতে পারবেন না। বোর্ডটার গায়ে কিন্তু লেখাই থাকে 3rd Gen রেডি, বাট নিচে লেখা থাকে নট কম্পিটেবল উইথ Ryzen9 3400G। সো যারা 3400 বা 3200G দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটা না। আর এই মাদারবোর্ডটার পাশাপাশি আমরা কিন্তু এই পিসিতে ইউজ করব র্যাম, অরাসের একটা র্যাম ইউজ করবো, যেটাতে 8GB 3200 মেগাহার্টজের 8GB দুটা র্যাম থাকবে। আর এটার সাথে একটা কিট থাকে, আপনারা জানেন অরাসের দুইটা কিট পাওয়া যায়, যেটা র্যামের মতো বাট র্যাম নয়, ওটার ভিতরে লাইটিং থাকে। সেটা কিন্তু ভাইয়া আমার কাছে চাইছিল, বাট আমি এটা ম্যানেজ করতে পারলাম না, আপাতত স্টক নাই, পরে অ্যাভেলেবল হলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন। তো অরাসের 8GB মেমোরি, 3200 মেগাহার্টজের 8GB করে 16GB দুটা র্যাম থাকবে পিসিতে। আর এরপরে একটা NVMe M.2 970 Evo Plus। এটা সবাইকে আমি বলি সবসময় ফার্স্ট চয়েস রাখবেন আপনার স্যামসাংয়ের, কারণ এর রিড রাইট স্পিড কিন্তু অনেক বেশি, খরচাও কিন্তু একটু বেশি, এটার দামটাও কিন্তু একটু বেশি থাকে। তো স্যামসাং 970 Evo Plus 250 M.2 দিয়ে কিন্তু পিসিটা বিল করবো, যেটা NVMe। আর এরপরে কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো স্টোরেজ নাই বড়। আর পিসি কিন্তু ফাস্ট কাজ করবে যদি আপনি হার্ড ডিস্কটা ইউজ না করেন, চেষ্টা করবেন শুধু M.2 দিয়ে ইউজ করতে। পিসির জন্য কিন্তু আমরা একটা কুলার ইউজ করব, যেহেতু গেমিং করবে, ওভারক্লক করবে, সেহেতু কিন্তু আপনার এক্সট্রা লাগবে। ওই কুলারটা কিন্তু ইউজ করতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের H100X এই লিকুইড কুলারটা দিব আমরা, যেটার মধ্যে দুটা বিল্ট ইন ফ্যান থাকবে। তো এই লিকুইড কুলারটা দিচ্ছি সাথে। আর এরপরে গ্রাফিক্স কার্ডের কথা যদি বলি, গিগাবাইটের 5600XT রেডিয়নের RX সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি, যেটা উইনফোর্স এডিশন এবং OC এডিশন। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু কিছুদিন শর্ট ছিল। তো এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি 6GB একটা গ্রাফিক্স কার্ড 5600XT। এটা দিয়ে আশা করতেছি ভালো গেমিং করতে পারবে। একটা কথা এই ভাইয়ের কাছে জানতে চাইবে যে বন্ধুর জন্য এত দূরে চলে আসছেন, খারাপ লাগে নাই? এই যে কই নিয়ে যাচ্ছে, আপনি আমার দেখছেন কখনো ভিডিওতে?
সবগুলাই ব্লগ দেখা হয়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার বাসাও কি কাছাকাছি? আমার ফ্রেন্ড একই। আচ্ছা ঠিক আছে। তো ভাই কিন্তু পিসি নিচ্ছে নিল ভাই, এই ভাইও কিন্তু ভবিষ্যতে কখনো হয়তো নিবে। হ্যাঁ, আমার বিশ্বাস যদি কখনো পিসি লাগে অবশ্যই হাসান ভাইয়ের কাছে চলে আসবে। আর যদি কখনো চাঁদপুর যাই রিসেন্টলি, তাহলে কিন্তু ভাইদের সাথে দেখা হবে। আর এই পিসিতে কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই দিব কোর্সায়ারের CB650 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যদিও এই গ্রাফিক্স কার্ডটাতে কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে 450 ওয়াটের, আমরা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আর এর পাশাপাশি একটা মনিটর দিব আসুসের VZ229, যেটা 22 ইঞ্চি ফুল এইচডি IPS একটা ডিসপ্লে, এবং এটা কিন্তু একটু স্লিম মনিটরটা, আলট্রা স্লিম এই মনিটরটা থাকছে সাথে। আর এরপরে কিন্তু এটার আমরা একটা কিবোর্ড দিব ভাইদের, ফ্যানটাকের একটা কিবোর্ড। ভাই কিন্তু বারবার ঘড়ি দেখতেছে, কারণ উনি কিন্তু আজকে আবার চাঁদপুরে চলে যাবে। সো ভিডিওটা লম্বা করতেছি না, ফ্যানটাকের ফাইটার 2 K613L এই 8GB কিবোর্ডটা থাকতেছে। আর মাউস দিচ্ছি আমরা সাদা একটা, এটাও কিন্তু ফ্যানটাকেরই, আপনার ফ্যানটাকের একটা প্যান্থম X15 একটা মাউস, এটাও 8GB। মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু 8GB আছে ওনার, যতগুলো আইটেম দেখালাম। আর এই হলো মোটামুটি কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে বাজেট হলো 1,39,000 টাকা। যাদের বাজেট 1.5 লাখ টাকার নিচে, তারা কিন্তু চাইলে গেমিং করার জন্য এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 ক্রিয়েটাস কম্পিউটারে। ভিডিওটা শেষ করবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাবো। অনেকেই কিন্তু আমাদের কাছে এই সেফওয়ে ক্যাসিংয়ের জন্য রিকোয়েস্ট করেছিলেন যে এই ক্যাসিংটা কবে মার্কেটে অ্যাভেলেবল হবে। আমাদের কাছে কিন্তু বর্তমানে 4টা 8GB ফ্যান সহ ফ্যানটাকের এই ক্যাসিংটা অ্যাভেলেবল আছে। এটা কিন্তু যে কোনো সময় আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এবং সামনে এবং বাম সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে, এবং 4টা 8GB ফ্যান বিল্ট ইন থাকে। তো মোটামুটি আসলে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ফুল ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।